স্বামী বিদেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে ভালোবেসে স্ত্রীর জন্য লক্ষাধিক টাকার গয়না সহ বাড়ি গাড়ি সমস্ত কিছুই স্ত্রীর নামে করে। অতঃপর সেই স্ত্রী সমস্ত কিছু লুট করে এক বিবাহিত কন্যা ও 2 বিবাহযোগ্য সন্তানকে ফেলে রেখে অন্যত্র এক যুবকের সাথে সংসার পাতেন। বিদেশে থাকা সেই স্বামী সমস্ত কিছু শেষ হবার পর কোনো দিশা না পেয়ে তৎক্ষণাৎ তিনি ছুটে যান বগুড়ার রক্ষা সমাজ কল্যাণ মহিলা সমিতির কাছে। মহিলা সমিতির সভানেত্রী পুরো বিষয়টি শোনার পর তার টিম নিয়ে ছুটে যান সেই ভদ্রমহিলার কাছে। পরবর্তীতে সেই ভদ্রমহিলা কি জানালো জানুন বিস্তারিত। ভিডিও থাকবে, যা গয়না আছে দিয়ে দাও। এখন কিচ্ছু নেই। তাহলে কখন কখন আমার কাছে এখন নেই। তাহলে কোথায় আছে? আমার কাছে মানে নেই, মানে এখন নেই, তাহলে কোথায় আছে? তোমার কথায় বোঝা যাচ্ছে এখন তোমার কাছে নেই, তাহলে অন্য কোথাও আছে, সেটা কোথায়? এখন তোমার কাছে গয়না নেই বলছে, এখন আমার কাছে গয়না নেই, তাহলে এখন নেই, তাহলে তখন হবে, অন্য সময় হবে, কোথায় আছে গয়নাটা? কোথায় আছে গয়নাটা? আমার কাছে নেই। তাহলে তোমার কাছে নেই, এখন নেই বলছো, তুমি কোথায় আছে গয়না? এখন নেই বলেছো না, কম বেশি করে দিয়ে দাও, আমি বোঝাবো, আমি ঝামেলা দেখব না। আর দরকার হলে পরে তুমি ফাইল করেছো তো, আমি মিউচুয়াল ডিভোর্স ফাইল করব, যাতে খুব তাড়াতাড়ি দিয়ে দাও, তুমি কিছু রাখো না, মিটে যায় খুব তাড়াতাড়ি। কম বেশি কি দেব? আরে যা আছে তুমি দাও না, যা আছে দাও, যা আছে দাও, আমি পরে বুঝছি, যা আছে বুঝছি দাও। আমি তুমি আমার কেউ হও? কেউ হও না তো, না ও আমার কেউ হয় না। আমি হচ্ছে প্রেসিডেন্ট, একজন একটা ইউনিট চালাই। তো তোমার সাথে আমার নিশ্চয়ই আমি পুলিশ অমুক তমুক এসব ডেকে তোমাকে হ্যারেস করতে চাই না। আমি চাই না যে এই ভালোবাসার মানুষটার গায়ে কোনো আঘাত লাগুক, তার মার কিছু হোক, তার মারও কিছু হ্যারেস হোক, তার হোক। নিশ্চয়ই তুমি চাইবে না এদের বিপদ হোক, তাই না? চাও কি? চাও না? ভালোবাসো ওরে, তুমি চাও না নিশ্চয়ই এদের পরিবারের কোনো কিছু হ্যারেস হোক, বিপদ হোক, নিশ্চয়ই চাও না। যদি না চাও, যাও গয়নাটা নিয়ে আসো, কালকে ডাকবো, তুমি লিখে দেবে ওই জমিটা, গাড়িটা লিখে দেবে যখন যখন ডাকবো। মাসির বাড়ি থাকবে। মাসি তোমার বাড়ি তো এটা? কেস করেছে আমার ভাগ্নের নামে, তারপরে দিদির নামে। ঠিক আছে, কে কেস করেছে? শোনো, কেস করেছে। এই তুমি কেস করেছো? কেস করেছো? আর কই, আর কই, আর কই শাখা পলা, আর কই? আর কি দেব? আর কিছু নেই? হারটার তো সব ওনার কাছে। আমি কি করে? আমি মিথ্যা কথা বলছি নাকি? সমস্ত সবই কি আমি সত্যি কথা বলি নাকি? আমি মিথ্যা কথা বলছি নাকি? ও যেটা বলছে সেটাই সত্যি। না, তোমার মাসি কি কি জানে? আরে মাসি কি জানলো কি না জানলো সেটা তুমি আমি কি করে? তুমি গাড়ির মধ্যে দিতে বলে আমার কাছে সবকিছু রয়েছে। কোথায় বলেছি তোমার? তুমি বলনি? কিচ্ছু বলিনি। কথা বলো না। দেখছি না, তুমি বলো। ঠিক আছে দিদি, বললাম। আবার দেখে বলে তুমি কেস তুলবে, তুমি তোমার মতন থাকো তোমার বরের সাথে, আমাদের কোনো ব্যাপার নেই। গাড়িটা দিয়ে দেবে, জমি দিয়ে দেবে, কেস তুলবে, 3টে জিনিস করবে। এ দরকার হলে পরে তুই আমাকে ডাকবি ভাই, যে দিদি আমার রেস্ট্রিক্টে তুমি সাক্ষী থাকো, আমি করে দেবো। কি দিদি, এই যে এই ভদ্রলোক এ আমাকে হ্যারেস করেছে, কিছু গালাগাল করেছে, আজকের পর থেকে তোরা যদি আমার কথা মানিস, একবারও তোর বাড়িতে আসবে না, তোদের জ্বালাতে আসবে না। ফাইনাল ভাই? ঠিক আছে, বল কেস খাবার তুলে দেবো, বল সব আমি বলে দিচ্ছি তুলে নেবে। বল না, আমি তো বলছি আপনাকে, আমি তো বলছি তুলে নেবে কেস। আচ্ছা এটাই তো ঠিক আছে। কালকে তাহলে নিয়ে যাবি তুই? হ্যাঁ নিয়ে যাবো, ওই সে কৃষ্ণগঞ্জে। হ্যাঁ, ও জমিটা লিখে দিক কালকে। ও কিন্তু আমাদের কথায় রাজি হয়েছে। ওর বর বলেছে যে ওকে দিয়ে ডিভোর্স করাবে, কেস তোলাবে, এবং গাড়িটা আছে যে সেটাও দেবে, জমিও দেবে। তাহলে এত কিছু যখন মেনে নিয়েছে, তখন ইনি যদি এরপরে বদমাইশি করে, এদের বিরুদ্ধে কিছু করে, তাহলে